কয়েকদিনের উত্তেজনার পর সীমান্তে বেড়া নির্মাণ থেকে ভারত সরে আসায় শান্ত আছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পরিস্থিতি। দুই দেশের সীমানায় স্বাভাবিক টহল আছে বিজিবি বিএসএফ সদস্যদের। সীমান্তের বর্তমান পরিস্থিতি জানাতে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? গত দুদিন আগে তো বেশ উত্তেজনাকর পরিস্থিতি ছিল সেখানে। দেখুন, কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে আসলে সীমান্তের যে উত্তেজনা, সেই উত্তেজনা থেমে গেছে গত ৩ দিন হয়ে গেল। কিন্তু সীমান্ত এলাকার এপারে এবং ওই পারে আসলে একটা থমথমে অবস্থা বিরাজ করছে, এমনটাই আমাদেরকে জানাচ্ছেন সীমান্তবাসী। সীমান্তে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশ অংশে বিজিবি এবং ভারতীয় অংশে বিএসএফ সদস্যরা স্বাভাবিকভাবে টহল দিচ্ছেন এবং যে উত্তেজনাকে কেন্দ্র করে যে জনবল বাড়ানো হয়েছিল সীমান্তে এবং যে শক্তি বাড়িয়েছিল দুই বাহিনী, সেই শক্তিগুলো আসলে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তো আপাতত দৃষ্টিতে দেখলে মনে হবে যে আসলে সীমান্ত শান্ত রয়েছে। তবে এরই মধ্যে সীমান্তবাসী যেটা বলছেন যে বেশ আগ্রাসী ভূমিকায় রয়েছে বিএসএফ এবং বিজিবি কর্মকর্তাদের পক্ষ থেকেও আসলে বলা হচ্ছে যে ওপারে খুব কঠোর অবস্থানে রয়েছে বিএসএফ এবং এই অবস্থায় যে কোনো ভাবে আসলে প্রতিফলন ঘটাতে পারে বিএসএফ, এমনটাই তারা আশঙ্কা করছেন। আপনাকে যদি বলি যে গত রোববার থেকে বুধবারের মধ্যে যে উত্তেজনা ছিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে, সেই সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দূরে আজমতপুর সীমান্তে গত শুক্রবার রাতে আসলে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয়দের দাবি যে চৌকা সীমান্তে যে বিএসএফকে পিছু হটতে হয়েছে, অর্থাৎ কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারেননি, সেই প্রতিশোধ পরায়ণ হয়ে আসলে এখানে বিএসএফ গুলি চালিয়েছে। এই অবস্থায় আসলে বিজিবির পক্ষ থেকে বারবারই সতর্ক করা হচ্ছে সীমান্তবাসীকে যে তারা যেন সীমান্তের কাছাকাছি না যায় এবং অবৈধভাবে আসলে সীমান্ত পারাপারের চেষ্টা না করে, এবং এই নিয়ে আসলে জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে বিজিবি। আপনাকে যে বিষয়টি বলে রাখা প্রয়োজন যে সীমান্ত চাঁপাইনবাবগঞ্জের যে শিবগঞ্জ উপজেলা রয়েছে, এর বাইরে আসলে সদর, ভোলাহাট এবং গমস্তাপুরেও আসলে সীমান্ত রয়েছে ভারত বাংলাদেশের। সবগুলো সীমান্তে একরকম থমথমে অবস্থা বিরাজ করছে এবং মানুষের মধ্যে একটু সংক্ষেপে যদি বলেন। নিশ্চয়ই বিজিবি সদস্যদের সাথে আপনার কথা হয়েছে। আসলে আন্তর্জাতিক নিয়ম মেনে যদি তারা সীমানা প্রাচীর বা বেড়া দেওয়ার চিন্তা ভাবনা করতো, সেক্ষেত্রে তো আসলে এই ধরনের পরিস্থিতি উদ্ভূত হতো না। সেক্ষেত্রে এ বিষয়ে বিএসএফ এর বক্তব্য কি? দেখুন, বিজিবির পক্ষ থেকে আসলে বারবারই বলা হচ্ছে যে সীমান্তের যে শূন্যরেখা রয়েছে, সেই শূন্যরেখা থেকে ৩০০ গজের মধ্যে, অর্থাৎ শূন্যরেখা থেকে বাংলাদেশ অংশে ১৫০ গজ এবং ভারতীয় অংশে ১৫০ গজ, এই ৩০০ গজের মধ্যে আসলে সাধারণত কোনো স্থাপনা করা যায় না এবং এই জায়গাতে স্থাপনা করতে হলে বিশেষ অনুমতির প্রয়োজন হয়। যেমন বিজিবি এবং বিএসএফ এর যে সদর দপ্তরে যে বৈঠকগুলো হয়, সেই সদর দপ্তরের বৈঠকে আসলে চুক্তি করতে হয়, সেই চুক্তিপত্রের মাধ্যমে আসলে এখানে স্থাপনা নির্মাণ করা যায়। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে যেটি বিএসএফ করার চেষ্টা করছিলেন, সেটা কাঁটাতারের বেড়া, অর্থাৎ যে শূন্য লেখা রয়েছে সেখান থেকে ৬০ গজের মধ্যে আসলে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিলেন। এটার প্রতিবাদ বিজিবি জানায় এবং বিএসএফ এর পক্ষ থেকে যেটি বলা হয়, তারা যেহেতু তাদের সীমানা, তারা এটা করবে, তারা আসলে কোনো সদুত্তর দিতে পারেননি বিজিবিকে, এমনটাই আমাদের বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। ফয়সাল মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ।